attention in my eyes, chasing clouds away from skies. Dreams are dancing in my mind. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। সেই দিন ছিল শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, তাই সকালে আমি একটু দেরি করে উঠেছি। তো ব্রেকফাস্ট করে আমি টেবিলে চলে আসি। আমার সারাদিনে কী করা হবে তা আসলে আমি টু ডু লিস্টে লিখি। আর আমার টু ডু লিস্ট ফলো করতে মানে ভালো লাগে। এতে করে আই ক্যান ট্র্যাক অল অফ মাই টাস্কস, যে আমার কী করতে হবে এটা আমি খুব ইজিলি ফলো করতে পারি টু ডু লিস্টের সাহায্যে। শুক্রবারে আমি সকালটা আসলে পড়াশোনা করি, কারণ আমি পুরো সপ্তাহ ঠিকমতো পড়তে পারি না ইউনিভার্সিটিতে যা আশা করার জন্য। তো শুক্রবারটা আমি পড়ি আমার সাপ্তাহিক পড়াটা কভার করার জন্য। যদিও পড়া হয় না, কারণ আমি আসলে অনেক বেশি লেজি আর আমার পড়াশোনাতে ফোকাস করতে অনেক বেশি কষ্ট হয়। তাই আমি চেষ্টা করি শুক্রবার সকালটা আসলে কিছু করার থাকে না, তো তাই পড়াশোনা করে দিনটা আমি প্রোডাক্টিভ করতে। ওই দিন আসলে আমার অত বেশি পড়া হয়নি, কারণ আমি পড়তে বসতে আমার ফ্রেন্ড আমাকে কল করে। তার আসলে ফোন উপর থেকে পড়ে পিছনের কাঁচ ভেঙে যায়, তাই সে তার ফোন ঠিক করাতে যাবে আর আমাকে বলল তাকে অ্যাকম্পানি করতে। তো আর কি, আমি সব কিছু রেখে তাকে অ্যাকম্পানি করতে চলে গেলাম। তো আমরা যাই আসলে মোতালে প্লাজাতে তার ফোন ঠিক করাতে। এখানে আমরা কারণ বাজারের প্রচুর জ্যামে আটকে ছিলাম। আমরা এখন আসলে ফোন ঠিক করাতে দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা লেগেছিল ফোনটা ঠিক করতে। তো কাজ শেষ করে আমার ফ্রেন্ড আমাদের সবাইকে তাকে কোম্পানি দেওয়ার জন্য আসলে টেস্ট রিডিতে নিয়ে যায় খাওয়াতে। এটা তার ভাঙাচোরা ফোন যে সে ঠিক করিয়েছে, আর এটা হলো গিয়ে তার ট্রিট। সো থ্যাংক ইউ সো মাচ ফর ট্রিটিং আস, সাউদা। তো সেদিন আর তেমন কিছু আসলে করা হয়নি, কারণ বাসায় এসে আমি প্রচুর টায়ার্ড ছিলাম আর কিছু করা হয়নি। তো একটা পার্সেল আসছিল, সেই পার্সেলই আনপ্যাকিং করব। তো এই পার্সেলটা আমি আসলে একটা ডিক্লাটার পেজে দেখেছিলাম। আপুটি হলো গিয়ে তার স্টেশনারি সেল করবে, তো আমার কাছে মনে হয়েছিল যে ডিলটা বেশ ভালো, তাই আমি এটা নিয়েছিলাম। তো আসলে একটু খুব ভালো প্রাইসে আমি 2টা নোটবুক, একটা পপ সকেট আর একটা ওয়াশি টেপের স্ট্যাক পেয়েছিলাম। তো ওয়াশি টেপের কালারগুলো বেশ সুন্দর ছিল, আমার কাছে অনেক পছন্দ হয়েছিল ওয়াশি টেপের কালারগুলো। এখানে আসলে আমার একটা জিনিসই ভালো লাগেনি, সেটা হলো গিয়ে এই পপ সকেটটা। এই পপ সকেটটা মোটেও ভালো কোয়ালিটির ছিল না, মানে ফিনিশিং আর কালারটা বেশ বাজে ছিল। তাই আমার কাছে মনে হয়েছিল সব কিছুর মধ্যে এই পপ সকেটটাই নট ওয়ার্থ ইট, বাট বাকিগুলো বেশ ভালো ছিল। আমি প্ল্যানিং করতে মূলত উইকলি প্ল্যানারটা নিয়েছিলাম আর একটা নোটবুক দিয়েছিল, ওর মধ্যে আমি আসলে জার্নালিং করার জন্য নিই। আর এই দুইটাই আমার কাছে বেশ কিউট লেগেছিল, বিশেষ করে এই পিচ নোটবুকটা অনেক বেশি কিউট ছিল, টোটালি ওয়ার্থ ইট। আমার কিউট স্টেশনারি ট্রাই করতে অনেক ভালো লাগে, তাই আই কুডন্ট রেজিস্ট মাই সেলফ ফ্রম বাইং দিজ কিউট স্টেশনারিজ। এখন আমি আসলে খুলে দেখছি সবগুলো প্রোডাক্ট কেমন এসেছে। ওয়াশি টেপের কালারগুলো দেখলাম, আর একটু পরে দেখব নোটবুক দুটো ভিতরে কেমন। এই তো, এটা ছিল আমার স্টেশনারি হল। তো আনপ্যাক শেষ করে আমি আর কিছু করার আসলে এনার্জি পাচ্ছিলাম না, তাই আমি শুয়ে ফোন চালিয়েছিলাম। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ কিপ মি ইন ইয়োর প্রেয়ার্স।